হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোনো সংখ্যার সহজ উপায়ে বর্গ নির্ণয় করার পদ্ধতি। এটা অতি সহজে, ঠিক আছে? অতি সহজে আমরা বর্গ নির্ণয় করব। আমরা জানি যে 2 এর বর্গ, আমরা জানি 2 এর বর্গ কত? 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 4 4 16, 5 এর বর্গ 5 5 25, 6 এর বর্গ 6 4 36, 7 এর বর্গ 7 7 49, 8 এর বর্গ 8 8 64, 9 এর বর্গ 81। এগুলো তো সহজেই বের করব। যখন আমরা একটু দূরে চলে যাব, অর্থাৎ অনেক বড় সংখ্যা নেব, তখন একটু অসুবিধা হয় কিভাবে বর্গ নির্ণয় করব। ঠিক আছে? সেই পদ্ধতিটি আমরা শিখব যে অতি সহজে কি করে বর্গ নির্ণয় করা যায়। তাহলে 10 এর বর্গ কত? ঠিক আছে? তাহলে আমরা দেখে নেব এবার কি 11 বর্গ কিভাবে নির্ণয় করব। যে একটা পদ্ধতি আছে কিভাবে 11। 11-র সঙ্গে 11 তো লিখলাম, তার সঙ্গে পিছনের যে সংখ্যাটা সেটা যোগ করব 1। এই পিছনের সংখ্যাটারই তার সাথে বর্গ স্কয়ার। তাহলে কত হলো 11 আর কে, এটা কি হলো 11 আর কে, টোটাল হয়ে গেল কত 12। একের স্কয়ার কত 1, তাহলে 12 আর 1 পাশাপাশি বসিয়ে দেবো, তাহলে কত হলো 121। এটা হচ্ছে 11-র বর্গ। ঠিক আছে, এটা হচ্ছে 11-র বর্গ 121। এরপরে দেখে নেবো নেক্সট 12। 12 কি আছে, তাহলে 12 কি করবো, 12 প্লাস পিছনের সংখ্যা কত 2 বসিয়ে দেবো। তারপর কি আছে 2 এর স্কয়ার করে দেবো, তাহলে 12 আর 2 14, তার সাথে কি আছে 2 এর স্কয়ার 4। তাহলে পাশাপাশি সংখ্যা দুটো বসিয়ে দিব, কি 14 আর 4, তাহলে কত হয়ে গেল 144। 12-র বর্গ হচ্ছে 144। ঠিক আছে, এরপরে দেখে নেবো কি 13। তাহলে 13-র বর্গ কি হবে, কি করব 13-র সঙ্গে পিছনের সংখ্যাটা কত 3, 3 যোগ করে দেব, তার সাথে 3 এর স্কয়ার। আর কিছুই নাই, পিছনের সংখ্যাটা দিয়ে এসে যাবে। ঠিক আছে, পিছনের সংখ্যাটা ইম্পর্টেন্ট। তাহলে 13 আর 3 কত হবে 16, আর 3 এর বর্গ কত 3 3 9, তাহলে কি হবে 1 6 9 169। এটা হচ্ছে 13-র বর্গ। ঠিক আছে, এরপর কি আছে 14। 14 ঠিক কি করব, 14 তো আছে 14, পিছনের সংখ্যা কত 4 দেওয়া আছে 4, 4 যোগ করব, তার সাথে কি করব 4 এর বর্গ। তাহলে 4 আর 14 আর 4 যোগ করলে হয় কত 18, তার সঙ্গে তার সাথে কি 4 4 16। তো এই যোগটা একটু ভাইটাল। পিছনে যে সংখ্যাটা, এই যে পিছনে যে সংখ্যাটা, এটা সব সময় একটা সংখ্যা রেখে দিয়ে যোগ করতে হবে। কিভাবে 18 তার সাথে এই যে 16 একদম এদিকে রেখে দিয়ে সামনের সংখ্যাটা এখানে রাখতে হবে। এবার যোগ করলে দেখবে 18 আর 16, 6 তা 6, 8 আর কি 9, 1 196। এটা আর একবার দেখিয়ে দিই, একটু মুছে নেব। কিভাবে যোগটা করব কিভাবে, তাহলে এদিকে হলো 18 আর এদিকে হচ্ছে 16। সব সময় যোগটা করব 18 তে লিখব, আর সব সময় একটা সংখ্যা পিছনে একটা সংখ্যা ফাঁকা জায়গা রাখবো। তার এদিকে যত সংখ্যা হোক তার নিচেই লিখবো। ঠিক আছে, যত সংখ্যা হোক তার নিচেই রাখবো, আগে যোগ করব। তাহলে এদিকে রাখলাম 1, যেহেতু 1 আছে তার সঙ্গে যোগ করব, তাহলে 6 আর একে 9 আর 1, তাহলে 196। তাই 14-র বর্গ কত 196। এরপর একদম আছে কি 17। এরপর দেখে নেবো আমরা কি 15 দেখে নেব।
17 একদম যেহেতু দেওয়া আছে, আমরা দেখে নেবো 15 বর্গ কত হবে। তাহলে আবার নিয়ম কি আছে, 15-এর সঙ্গে পিছনের সংখ্যা কত 5, তাহলে 5টা যোগ করবো প্রথমে, তারপর কি আছে 5-এর বর্গ, তাহলে 15 আর 5 কত 20 হয়ে গেল। তার সঙ্গে 5-এর বর্গ, 5 5 কত 25, তাহলে এটা যোগ করবো কিভাবে 20। সবসময় একটা সংখ্যা ফাঁকায় রাখবো, এটা এককের সংখ্যা হবে, তার সঙ্গে যেদিকে এদিকের সংখ্যা যত আছে নিচে রাখবো 2, তাহলে 5 2 2 225, তাহলে 15 বর্গ কত হলো 225। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে 16টা দেখে নেব, 16 বর্গ কত হবে। তাহলে নিয়ম কি, 16 পিছনের সংখ্যা কত, পিছনের সংখ্যা কত, পিছনের সংখ্যা কত 6, তার সঙ্গে কি 6 যোগ করব, তারপর কি 6-এর বর্গ স্কয়ার, তাহলে 16 আর 6 কত হবে 22, 16 আর 6 22, তার সাথে কি 16 কেন ওটা 6, 6 6 36, তাহলে 6 6 36, 36 যোগ করব কিভাবে 22, তার সঙ্গে equal 6, তার সঙ্গে 3, কত হবে 6, 5 3 2 5, 2 256, তাহলে 16 বর্গ কত হলো 256। ঠিক আছে, এরপরে কি আছে 17, এরপর হচ্ছে 17, 17 কি আছে, নিয়ম কি 17, এখানে দেওয়া আছে 17 প্লাস 7, তার সাথে কি 7-এর স্কয়ার। ঠিক আছে, দেওয়া আছে, তার 7 7 14 24, তার সাথে কি 7 7 49, যোগ করব কিভাবে 24, 9টা রেখে দেবো এদিকে, 4টা 4-এর নিচে, তাহলে 9 4 4 8 2 289, 289। ঠিক আছে, এরপর কি আছে 17, 18 যেহেতু ওদিকে নাই, 18টা দেখে নেবো, 18টা 18 স্কয়ার কিভাবে বের করবো 18, তাহলে 18 প্লাস পিছনে কি সংখ্যা 8, আর 8-এর কি করব স্কয়ার করব, 18 আর 8 যোগ করলে কত হবে 26, তার সাথে কি 8-এর বর্গ কত 8 8 64, যোগ করব কিভাবে 26, 4টা রেখে দেবে এদিকে 6, তাহলে 4 6 6 12 2 হাতে 1 324, বোঝা গেল 18 তাহলে বর্গ কত হচ্ছে 324, 18 বর্গ হচ্ছে 324। এরপরে কি আছে 19, 18 19 দেওয়া নাই, এখানেই দেখে নেবো একটা 19টা, তাহলে 19-এর বর্গ কত নেবো দেখে নেবো, তাহলে 19 19 প্লাস পিছনের সংখ্যা কত 9, তার সঙ্গে 9-এর বর্গ, তাহলে 9 আর 9 কত হয় 9 9 18, 8 হাতে 1 28, তার সাথে কি 9 9 81, যোগ কিভাবে করব 28 81, একটা এদিকে রেখে দেবো 81, তাহলে 1 8 আর 16 6 হাতে 1 361, এটা হচ্ছে 19-এর। এরপর 20-র কি আছে, 20-তে একটা দেখার বিষয় আছে কি, 20-র বর্গ যেহেতু করব 20, তার সঙ্গে শূন্য, শূন্য মানে আমরা কি কি জানি, শূন্য মানে কি আমরা জানি 10, শূন্য মানে কি জানি 10, তার সঙ্গে তাহলে কি করব 10, 10-এর যোগ করব, তার সঙ্গে 10-এর বর্গ, নিয়ম একই কিন্তু এটা শূন্য যেহেতু, শূন্য মানে 10। ঠিক আছে, তাহলে এটা কি 20 আর 10 30, তার সঙ্গে 10-এর স্কয়ার মানে কি জানি 10-এর স্কয়ার মানে 100, তাহলে 100 আমরা কি করব, আমরা কি বলছি যে একটা সংখ্যা এককের ঘরের সংখ্যা ছেড়ে সবগুলোই পিছনে নিচে লিখবো। ঠিক আছে, একটা 100 যেহেতু দুইটা সংখ্যা, তাহলে এককের ঘর একটা ছেড়ে সবগুলো নিচে রাখবো। ঠিক আছে, তাহলে শূন্য দেখে যোগ করে দেই 0 0 0, তাহলে 20-এর স্কয়ার কত 20-এর স্কয়ার 400। ঠিক আছে, এরপর হচ্ছে 21-এর স্কয়ার, এটা কি 21, 21 পিছনের সংখ্যা কত 1,
এক মানে কত? 11। এক মানে 11, তার সাথে 11-র স্কয়ার। 21 আর 11 যোগ করলে কত হয়? 1 2 3 32, 32, তার সাথে 11 মানে 121, 121। তাহলে এটা যোগ করবো কিভাবে? 32, আগে আমরা জানি কি একটা সংখ্যা এককের সঙ্গে ছেড়ে তারপর সংখ্যাগুলো বসাবো। তাহলে যোগ করলে কত হবে? 1 1 2 2 4, 441, 441, এটা হচ্ছে 22-এর স্কয়ার। ঠিক আছে, এবার হচ্ছে 23-এর স্কয়ার। আর করা নাই যেহেতু, 23-এর স্কয়ার কি হবে? প্রথমে কি 23 লিখবো, তার পিছনের সংখ্যা কত? 3, 3 মানে কত? 13, 13-র স্কয়ার মানে 13-র স্কয়ার। তার 23 প্লাস 3 কত হবে? 36, প্লাস 13 স্কয়ার 1, 13 স্কয়ার কত? 1 6 9, 169, যোগ করবো কত? তো 36, 9টা এদিকে এককে রেখে 1 6, যোগ করো 9 6 6 12 2 হাতে 1, 3 একে 4 একে 5, 529, 529 হচ্ছে 23-এর স্কয়ার। ঠিক আছে, এরপরে দেখে নেবো কি 24, 24 স্কয়ার কি বের করবো? 24, তার সঙ্গে পিছনে কত সংখ্যা? 4, 4 মানে কত? 14। ঠিক আছে, 4 মানে 14, তার সঙ্গে 14 স্কয়ার। তাহলে 24 আর 14 যোগ করলে কত হবে? 24 আর যোগ করলে 4 4 8, 36, 4 4 8, 2 আর কে 3, 14 স্কয়ার মানে কত? 1 9 6। তাহলে এটা যোগ করবে কি হবে? 38, 1 9 6, 6 6, 8 16কে 8 16কে 17 7 হাতে 1, 3 আর কে 4 আর কে 5, 576, এটা 24-এর স্কয়ার। এবার হচ্ছে 25-এর স্কয়ার। 25, পিছনে কি আছে? 5, 5 মানে কত? 15, তার সঙ্গে 15-র স্কয়ার। ঠিক আছে, তাহলে 25 প্লাস 15, 5 5 10, 2 আর কে 3 কে 40। ঠিক আছে, 40, তার সাথে কি 15 স্কয়ার। 15 স্কয়ার কিভাবে বের করবো? 15 স্কয়ার মোট 225, 15 স্কয়ার কত? 225, 225। ঠিক আছে, তাহলে এটা যোগ করবো কিভাবে? 40, 225, 2 2 5, 5 2 6, 625, 25-এর স্কয়ার হচ্ছে 625। ঠিক আছে, এটা সবসময় নিচে রাখবো, এটা সবসময় উপরে রাখবো, এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। এদিকে এটা সবসময় উপরে আর বর্গেরটা সবসময় নিচে, এটা মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার 26, 26 স্কয়ার কত? 26-এর নিয়ম কি? 26 নিজে পিছনে কত? পিছনে হচ্ছে 6, তার মানে 16, 16, তার সঙ্গে 16-র স্কয়ার। ঠিক আছে, 26 আর 16 যোগ করলে কত? 6 6 12, 2 হাতে 1, 2 আর কে 3 আর কে 4, 42, 16 স্কয়ার কত? 16 স্কয়ার 656, না সরি 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 256, 16 স্কয়ার। তাহলে এটা যোগ করবে কি হবে? 42 উপরে, 256 নিচে। তাহলে 56 6 আর 6, 5 আর 2 7, 4 আর 2 6, তাহলে 676। তাহলে 26 স্কয়ার কত? 676। ঠিক আছে, 26 স্কয়ার। এবার 27-এর স্কয়ার দেখবো। 27-এর স্কয়ার কত হবে? 27 লিখবো, তার সাথে পিছনে কি আছে? 17, তাহলে 7 মানে 17, 17-র স্কয়ার। ঠিক আছে, 17 স্কয়ার। 27 আর 17 যোগ করলে কত হবে? 7 7 14, 4 হাতে 1, 2 আর কে 3 আর কে 4, 44, প্লাস 17 স্কয়ার কত? 289। 17 স্কয়ার কত? 289, এটাকে যোগ করব। 44 উপরে,
উননব্বই নিচে, তাহলে যোগ করলে কত হবে? 9, 8 4 12 2 হাতে 1, 4 2 6 আর 1 7, 729। তাহলে 27 এর স্কয়ার কত? 729। ঠিক আছে, বোঝা গেল তো? এবার করব 27, এবার 28, 28 এর স্কয়ার। 28 এ কি আছে? 28 এর স্কয়ার 28, 18, 8 মানে 18, 18 প্লাস 18 এর স্কয়ার। তাহলে 18 প্লাস 28 প্লাস 18, 28 ষোলো 6 হাতে 1, 2 এর 3 46, তার সঙ্গে 18 স্কয়ার মানে কত? 324। 46 তার সঙ্গে 324 যোগ করলে কত হবে? 4 6 2 8, 4 3 7, 784। তার 28 এর 784। ঠিক আছে, এবার দেখে নেব কি, 28 গেল, 29 গেল, 30, 30টা দেখে নেব, যেহেতু 30টা এবার দেখে নেব, 30টা একটু আলাদা। 30 এর স্কয়ারটা কি, যে 30, এবার যেটা আছে শূন্য, এটাকে আমরা কি ধরবো? 20 ধরবো, কারণ 10-এর শূন্য মানে 10, এটা আগে ছিল 2 এর ঘরে ছিল, এবার এটা 3 এর ঘর, 3 এর ঘরে 2 ধরবো। 1 এর মানে 2 থেকে তো কোনো ধরা লাগে না, ঠিক আছে, 2 থেকে ধরা লাগে না, 2 থেকে কোনো ধরা লাগে না, সেটা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে ধরা লাগে না। এবার 10 থেকে 20 এর মধ্যে, ওই সংখ্যাটা ধরা লাগে। আর 20 থেকে 30 এর মধ্যে যত যাবে তত বাড়বে, ঠিক আছে, তত বাড়বে, সংখ্যাটা তত বাড়বে। তাহলে 30 এর স্কয়ার আমরা কি করব? তো 30 এর স্কয়ার আমরা বের করব কিভাবে? 30 এর স্কয়ার কিভাবে বের করব আমরা? 30 এর স্কয়ার আমরা কিভাবে বের করব? 30 শূন্য মানে এখানে কত? 20, আর এখানে 20 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে তাহলে 30 আর 20 কত? 50, তার সঙ্গে 20 স্কয়ার মানে 400। তাহলে এখানে যোগ করব 50, 400, 0 0 5 4 900। ঠিক আছে, এইভাবে করতে করতে হবে। আর একটা দেখে নেব, 35টা দেখে নেব। ঠিক আছে, 35 এর স্কয়ারটা দেখে নেব। তাহলে 35, এখানে যেহেতু কত হচ্ছে? 5, তার মানে কি জানি এখানে 25 হবে। 25 তার সঙ্গে 25 এর স্কয়ার। তাহলে 35 আর 25 যোগ করলে 5 5 0 হাতে 1, 3 2 5 আর 1 6, 60, তার সঙ্গে 25 এর 5 5 625। ঠিক আছে, তাহলে 60 প্লাস 625 যোগ করলে কত হবে? 5 2 612, 1225। 35 এর স্কয়ার হচ্ছে 1225। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। যদি আমার পদ্ধতিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, ওকে, বাই।